একেবারে তীরে এসে তরি ডুবে গেল। কি যে সমস্যা, কি সমস্যা মায়েদের সেটাই বোঝা গেল। গয়নার জন্য এত লড়াই করে কেউ গয়না নিল না, এদিকে আবার তিনজনে মিলে কোন্দল করছে। আমি আর ভাবতে পারছি না, আমাকে কেউ আর ভাবতে বলো না তুমি। পুঁটিটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দারোগা যদি এইভাবে নিজের পোশাক নিজেই মেলে, চোর ডাকাতে পাত্তা দেবে? আর এই জন্য আমি বারবার করে বারণ করেছিলাম এইসব করার কোনো দরকার নেই, যেটা চলছে সেটা চলুক। তাহলে দাদু সদুকে একটু তাড়াতাড়ি ফিরিয়ে আনার কথাটা ভাবতো। দাদু আমাকে আর কখনো ফেরাবেনি। সে আমি আবারও নিজের কানে শুনে নিয়েছি। দাদু পিসে দাদুকে বলছিল, তার উপর আজ মায়েরা যা করলেন তাতে দাদু তার বোনের সামনে লজ্জায় মুখই দেখাতে পারছেন। থাক, অনেক পণ্ডিতি হয়েছে, এতদিন ধরে অনেক কথা শুনেছি, আর কোনো বুদ্ধি তো চলবে না। এবার যা বুদ্ধি দেয়ার আমি দেব। তুমি কি বুদ্ধি বার করবে না অপুত্তর? এর আগে তো যা যা করেছো সবেতেই ফেল মেরেছো বাপু। ভুলে যাস না শুধু, তোর দায়িত্ব কিন্তু আমার। আমি তোকে এ বাড়িতে নিয়ে এসেছি। তুই তো খুব মায়েদের সুমতি আনার চেষ্টা করলি, এলো না তো, উল্টে কোন্দল করে সবাই নিজেদের ঘরে চলে গেল। ও, ছাদে তার মানে শঙ্করের বউ আছে। এই জন্যই ওই তিন বউ মাঝে গিন্নি সেজেছিল। তার মানে এরই বুদ্ধিতে ওই তিন বউয়ের মনের মধ্যে একটা পরিবর্তন এসেছিল। যাকে কিনা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, সে কিনা এই পরিবারের মান বাঁচাতে এত কিছু করছে। না 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 না, এইরকম লক্ষ্মীমন্ত বউকে হরিসাধন বাবু বাড়ি থেকে বের করে দিলেন? না 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 না, ওই সাত নলি হার আর এই পরিবারের যোগ্য গিন্নির সম্মান তো এরই পাওয়ার কথা। একবার ভালো করে মুখটা দেখতে হচ্ছে, দেখি তো একবার। এটা তো ঘনার বোন পুঁটি। বোবা কালা, অথচ কথা বলছে। আচ্ছা, বুঝেছি। ঘনার বোনের ছদ্মবেশে বোবা কালা হয়ে সদু ঢুকেছে পরিবারের সম্মান বাঁচাতে। কিন্তু এবার আমি হরিসাধন বাবুকে ধরব। দেখি দেখি কোন যুক্তিতে সদুকে খারাপ বলে। পুঁটি থাকলে ত্রুটি নেই। এই ঘনার বোন পুঁটি যদি দায়িত্বে থাকে, তাহলে তোদের আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। শুধু আপ্যায়ন নয় দাদা, সংসারে সুখ শান্তি বলে একটা ব্যাপার আছে। যেখানে এত কোন্দল, সেখানে শুধু আমার আপ্যায়ন হবে, আর ওই বাকি দিকগুলো চোখ কান বন্ধ করে রাখবো? না না না, তা হবে না। এই বাড়িতে এতদিন ধরে চোখ কান বন্ধ করেই রেখেছিল সবাই, তাই তো আসল হিরে কেউ চিনতে পারেনি। হিরে? হ্যাঁ, বাবা, একে মোহরের কানাকানিতে রক্ষে নেই, তুমি আবার হিরে জোটালে কোথা থেকে? এই যে এই বাড়িতে একটা জাদু জাদু ভাব এসেছিল। আপনার বৌমারা সব জোয়ারের সময় ভালো হয়ে গেল, আর ভাটা পড়তেই কাদা বেরিয়ে গেল। এসব কেন ঘটছে সেটা কি একবারও তল্লাশি করে দেখেছেন দাদা? তল্লাশি? হ্যাঁ। বৌমাদের মতি তল্লাশি করার মতো সময় আমার হাতে নেই। হিরে হারাচ্ছেন দাদা, হিরে হারাচ্ছেন। আচ্ছা, তুমি কি কিছু জেনেছো?
হেয়ালি না করে বলো না। আর বউরাই বা ভালো হয়ে গেছিল কেন? আপনি আমার সাথে আসুন দাদা, আমি আপনাকে সব দেখাচ্ছি। হ্যাঁ বাবা, কিন্তু আপনাকে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। দেরি করবেন না দাদা, আসুন 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 আসুন। খুব তো বলছিলিস আমার বুদ্ধি ফেল মারা। শোন শুধু, তোর বুদ্ধি ফেল মেরেছে। আর না, এবার চল, তোকে আমি মোয়াখুড়ির বাড়িতে দিয়ে আসবো। এখানে যা হবার হোক, দাদু বুঝবে। প্রথমবার আমি দেখছি শঙ্কর বুদ্ধিমানের মতো কথা বলেছে। থাক, তোমাকে আর নারদ নারদ খেলা করতে হবে না বড়দাদা। তোমরা যা বুদ্ধি করেছিলে যাত্রা করার জন্য, সেই জন্য আজকে এই অবস্থা। এই যদি শঙ্কর সর্দারকে দলে নিতে, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। ঠিক ধরা না পড়ার একটা ব্যবস্থা করে দিতাম। তুই যাকে যাক যাকে যাকে শুধু আমার মতে বলে শঙ্কর এই যে বুদ্ধিটা বের করেছে না, একদম খাসা বুদ্ধি। ঠিকই তো, বাড়িতে কেউ তোমাকে নিয়ে ভাববে না, আর তুমি তাদের জন্য আড়াল থেকে করেই যাবে, তা তো আর হয় না। নিজের বাড়িতে কেন চোরের মতো থাকবে বলো দেখি? থাকতে হলে মাথা উঁচু করে থাকবে। আর এই ব্যবস্থা আমি করব। হ্যাঁ হ্যাঁ, শুধু দেখো, যারা ভুল করেছে তাদেরও বোঝার দরকার ভুলটা। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হবে, কিন্তু আমাকে এই সংসারে একটু থাকতে দিন। কারণ পুরুষ মানুষেরা সংসারে সবকিছু বোঝেনি, যেটা আমি বুঝবো। বড় গিন্নি হয়েছে কদিনের। না না, তোর এখানে থাকা চলবে না। ও বড়দাদা, তুমি ওকে বোঝাও না। দেখো শুধু, তুমি যদি এখানে ধরা পড়ো তাহলে কিন্তু তোমার দ্বিগুণ দোষ হবে। আগেও কেউ তোমার ভালো করাটা দেখেনি, এবারেও কিন্তু দেখবে না। তার চেয়ে তুমি বরং মোয়াখুড়ির বাড়িতে চলে যাও। এদিকে যা হবে আমি আর ভাই তোমাকে না হয় খবর দিয়ে আসবো, তখন তুমি যুক্তি বুদ্ধি করো। চলে যাব? কি বলবে তুমি? কাজের কাজ তো কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। আমার চোখে আমি তো খারাপ ছিলই, উল্টে বাবার চোখে আমি আরো বিষ হয়ে গেলাম ওই ছোটটার জন্য। আসুক না, আসুক একবার, মেজদি গো করতে করতে আসুক একবার, দেখাবো মজা। এবার বলি, বলো। বলছি কি যে তোমারই ভুল হয়েছে জানো তো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমারই ভুল হয়েছে ওই সবাইকে বিশ্বাস করা। কি দরকার ছিল বলো তো সব কথা সবাইকে বলো। এখন হারও গেল, আমার বাজার করার টাকাও গেল। করো করো, আমাকে দিয়ে আরো বাজার করাও। ও মারে, নিজেই তো গেছিলে নিজের পিসিমার জন্য কাউরি করে বাজার করতে। আমি বলেছিলাম তাতে আমার কোনো উদ্দেশ্য ছিল? হ্যাঁ, ও মারে, তাও তো আমি একটা রাস্তা বের করেছিলাম। ওই বাজারে সব টাকা উসুল করার একটা রাস্তা বের করেছিলাম। বাজার তো আজকে এসছে, যাও গিয়ে রান্নার ব্যবস্থা করো। আর আমায় তো অফিস যেতে হবে নাকি? ও মারে, কেন কেন তোমার মুরদ নেই? তোমার মুরদ নেই বাবার কাছে গিয়ে বলার যে বাবা, আমি যদি বাজার করি তাহলে আমার বউ রান্না করতে পারবে না, অন্য কেউ করবে। তোমার মধ্যে বুদ্ধি না সব মাঠে মারা যাবে।
খালি আমার উপরে মেজাজ নিতে পারবে তুমি। তা কি করব? বিয়ে করেছিলাম কেন তোমার মতো একটা লোককে? এই মানে মানে তুমি আমাকে বিয়ে করেছিলে মেজাজ দেখানোর জন্য? বড়দাদা, আমি যেটা বলছিলাম, পুত্র, তুমি তোমার আলোচনাটা তাড়াতাড়ি শেষ করো তো। তোমার বুদ্ধিখানা শুনে আমি রান্না করতে যাব। বেলা হয়ে গেল আর এখনো কেউ চা ছাড়া কিচ্ছুটি খেলো নি। না না, রান্না না করলে যে সবাই না খেয়ে থাকবে। একই মায়েরা যা কোন্দল করছেন, আজ মনে হয় কেউ হেসেলিতে যাবেনি নে। আসুন আসুন দাদা, আসুন, আরে আসুন, কি কি আসুন আপনি আমার সাথে। ব্যাপারটা কি সকাল সকালে তো ডাকাডাকি কেন, কি হয়েছে? আগে আপনি ঘনার বোনকে ডাকুন, তারপর আমি আপনাকে বলছি কি হয়েছে। আর আমার এত বছরের দারোগার অভিজ্ঞতা কেমন সেটাও আমি আজকে আপনাকে প্রমাণ দিয়ে যাব। হ্যাঁ, আর তোমার দারোগার অভিজ্ঞতা, তুমি বলছো পুঁটিকে রাখতে। হ্যাঁ। আরে বাবা, পুঁটিকে রাখলে পুঁটি শুনবে কি করে? সে তো কানেই শুনতে পায় না। কানেই শুনতে পায় না, না। ঠিক করে শোনালে ঠিক শুনতে পাবে। ঠিক যেমন চোখে না দেখতে পেলেও দেখিয়ে দেওয়া যায়, ঠিক সেই রকমই। আপনি তো চোখ থাকতেও অন্ধ। এই একটা কাজ করুন, আপনি শঙ্করকে বলুন ওকে ডেকে নিয়ে আসতে, সে ওই ছাদেই আছে। হ্যাঁ, ব্যাপারটা কিছু কি বোঝা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই শঙ্কর, শোন, ওরে ঘনার বোন পুটিকে নিয়ে আয়। দেখলে তো না পুত্তু, দাদু তো আমাকে ডাকছে। আর তোকে ডাকছে না, ঘনার বোনকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি আমাকে নিয়ে চলো তো, রান্না চাপাতে হবে তো। তার মানে শুধু তুমি থামবে না, তাই তো? না বড়দাদা, বাড়ির সবাই না খেয়ে থাকবেন আর আমি অভিমান করে চলে যাব? না না, তা কখনো হয়নি। শুনবে না, এই মেয়েটা কারো কথা শুনবে না, কোনো কথা শুনবে না। শুধু যা পারো তুমি করো। বড়দাদা, শঙ্কর, হ্যাঁ বেটা শঙ্কর, কি হলো? তাড়াতাড়ি চলো, দাদু তো এতবার করে ডাকছে। কোথায় যে থাকে ছোকরা। আরে শঙ্কর, কথা কানে যাচ্ছে না। দাঁড়াও। হেসেলে যাওয়ার দরকার নেই। এদিকে এসো। পুটি, এই পুটি, ডাকছে ডাকছে। এসো। দাদু ডাকছে। দাদা, আপনি সবাইকে ডাকুন এখানে। এই দেখো, তুমি সবাইকে এক কাট্টা করে কি বিচার করবে? তুমি কি দারোগা থেকে মোড়ল হয়ে গেলে নাকি শেষে? না না দাদা, ডাকো ডাকো সবাইকে। ও কারণে উনি এসব করেন না। ও আচ্ছা, বোমারা, বোমারা, বৌমারা, ও বৌমারা। বাবা ডাকছেন? হ্যাঁ বাবা, কি হয়েছে? বাবা কি হয়েছে বাবা? বাবা, আমার বৌমাদের আবার গোঁফদারি গজালো কবে থেকে? সিদ্ধিদাতায় বাবা, আমরা তো আমরাই, মানে আপনার সুপুত্ররা। কেন দেখেছিলাম বৌমাদের, তোমরা কেন এলে? আমার তো মেজো মেজো মেজোগিন্নি পাঠালো আমাকে ধনার মা। আর ওই আমাকে তো শঙ্করের মা। বলে দিল যে বাবা কি নির্দেশ দেন সেটা শুনে চলে এসো। না না, শুধু শুনলে হবে না,
দেখতে হবে। বউয়েদের কাছে যত চুপ করে থাকবে বউরা ততই জল ঢালবে গায়ে। না না, জল ঢাললে তো ভিজে বেড়াল হয়ে যাব। না 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 না, ভিজে বেড়াল হলে চলবে না। এখন যা পরিস্থিতি, স্বাধীনতার আগে আমাদের বাঘ হতে হবে। দাদা, বদ্দা, ডাকো ডাকো, হাত পাড়ো বউকে, আমাদের গর্জে উঠতে হবে। হাত পাড়ো, হাত পাড়ো। মেজগিন্নি, ধনের মা, ইয়ে শঙ্করের মা। আরে মেজগিন্নি, বাবা ডাকছেন তো। ধনের মা, শঙ্করের মা। কি হলোটা কি, ডাকছো কেন? একটা কাজ যদি তোমায় দেওয়া হয়। বাবা, বাবা ডাকছেন। এবার বলো দারোগা বাবু, কি তোমার বক্তব্য? শঙ্কর, তোমার ঘনার বোনকে বলো ঘোমটা তুলতে। কি হলো? আমার উপর সন্দেহ হলো কেন? এ কি কথা পিসে দাদু? যা বলছি করো। ও মুখ দেখাতে পারবে না, আর সেটার কারণ তো আমি সবাইকে আগেই বলে দিয়েছি। শর্ত মেনে কাজে রেখে এখন কি শর্ত ভাঙা চলে? শঙ্কর, শঙ্কর, গান্ধীজির মতন নীতি আঁকড়ে পড়ে থেকো না। জানবে প্রয়োজন হলে দ্বিতীয় পথ আমাদের খুঁজে নিতে হয়, যেমনটা আমাদের সুভাষচন্দ্র বসু নিয়েছিলেন। এই গৌর, মুখটা বন্ধ কর না। ঘনার বোন মুখ দেখাতে পারছে না, তার কারণ ও ঘনার বোনই নয়। ঘনার বোন নয়তো কে? 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 কে ও? কে কে কে? ঘনার বোন নয়তো কে? 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 কে ও? আমি মুখ দেখিনি, আর দেখলেও তো চিনতে পারবো না। তবে আমি নিশ্চিত ও শঙ্করের বউ সদু। ও শঙ্করের বউ সদু। বলছো তুমি পরেশ? সে এখানে কোন সাহসে আসবে? দেখে 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 ও বাবা গো! শুধু
গ্রাহ্য করলি রে? শঙ্কর, তুই গিয়ে সদুকে ক্ষয়ের কোটায় পৌঁছে দিয়ে আয়। আর শুধু এই তোর কি ব্যাপারে তোর লোক তোমরা দূরে দাঁড়াও। আর মুখ বন্ধ রাখো, এক পাও এগোবে না কেউ। ও বাবা, এসব কি কাণ্ড হচ্ছে গো?